বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা দীর্ঘদিন ধরেই বিরাজমান। কখনো সীমান্তে বিএসএফের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণ, হত্যা, আবার কখনো সীমান্ত অতিক্রম করে বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা। এসব ঘটনায় অতিষ্ঠ সীমান্তবর্তী গ্রামবাসীরা। তবে এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙেছে বাংলাদেশিদের। দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে তুলে নিয়ে এসেছে স্থানীয় গ্রামবাসীরা। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ভারতীয় নিরাপত্তা বাহিনী বিএসএফের হাতে বাংলাদেশি সীমান্তবর্তী মানুষদের হত্যা নির্যাতন নতুন কিছু নয়। একের পর এক এমন অমানবিক ঘটনায় এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙেছে সীমান্ত পারের মানুষদের। তারই উদাহরণ দেখা মিলল দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায়। ভারতীয়দের নির্যাতনের বিরুদ্ধে জেগে উঠেছে সীমান্তবর্তী এলাকার মানুষরা। দিনাজপুরের বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেলে প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী দুই ভারতীয় নাগরিককে আটক করে। শুক্রবার 2 মে দুপুরে বিরল উপজেলার ধর্মজন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজন সীমান্তে ধান কাটছিল দুই কৃষক মাসুদ ও এনামুল। দুপুর 12টার দিকে সীমান্তের 320 মেইন পিলারের সাব পিলার 9 ও 10-এর মাঝামাঝি এলাকা থেকে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসীরা ভারতীয় দুই নাগরিক অবিনাশ টুডু ও ফিলিপ সরেনকে ধরে এনে ধর্মপুর ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে বিজিবি সদস্যদের কাছে তুলে দেন। পরবর্তীতে আটক ভারতীয় নাগরিকদের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়। গ্রাম আমাদের কারুলিয়া পাড়া সীমান্তবর্তী এলাকা, পাশে হচ্ছে এই যে ইন্ডিয়া হাতের বামে। এখানে আমাদের ধান কাটতেছিল কৃষক, ধান পাচ্ছে নতুন ধান। তো অনেক সময় ডাইন বাম হয়, কিন্তু একটু উঁচাতে ধানটা পানির জন্য একটু উঁচাতে ধান কাটতেছিল। ওই সময় কিছু বাংলাদেশি আমাদের কৃষক যারা ভুল করে মনে হয় পা দিয়েছে ইন্ডিয়াতে, অথবা তারা চলে আসছে, আমাদের দুইজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ইন্ডিয়ান বিএসএফ। পরবর্তীতে তাদের কাছে আমাদের বিজিবি গেছিল, ফ্ল্যাগ মিটিং করেছে, এবং কিছুক্ষণ পরে তাদের ভারতের লোক এদিকে কাজ করতে আসছিল, তাদের দুইজনকে আমাদের গ্রামবাসী ধরে নিয়ে আসছে। মানে বর্তমান পরিস্থিতি আমাদের এখানকার এরকম। আমরা দ্রুত দাবি করছি লোকদের যাতে ছেড়ে দেয়, তারা কৃষক লোক, তারা কোনো গ্রামের সাথে জড়িত না। একে আর একটা এদিকে মানে হ্যান্ডকাপ লাগে, আর একজনের গামছা হাতে গামছা বেঁধে নিয়ে চলে গেল। একটা বেশ ভাগে হাঁটতেছে আর নিয়ে চলে গেল। আসে তখন আমাদের বাংলাদেশের মানে পাবলিকগুলা, ওরা তখন মানে ভারতের পাবলিককে দুটা উঠায় নিয়ে চলে আসছে। এ বিষয়ে ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান জানান, দুই বাংলাদেশিকে ধরে নেওয়ার প্রতিবাদে গ্রামবাসী দুই ভারতীয় নাগরিককে আটক করেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে ভারতীয় নাগরিকদের নিজেদের হেফাজতে নেন। এই 6 নম্বর রোডের ধর্মজয়ন মৌজার কারুলিয়াপাড়া গ্রামের দুইজন ব্যক্তি, একজন মাসুদ, একজন হচ্ছে এনামুল, কে ধান এই ওদের জমিটা নিচে ধান কেটে নোনার ওপারে একটু উঁচা জায়গাতে নিয়ে গেছিল। যাওয়ার পরে হুট করে দুইজন বিএসএফ আসি ওদেরকে উঠাই নিয়ে গেছে। ঘটনাটা ঘটছে 12টা 23 মিনিটে। এই মর্মে তাৎক্ষণিকভাবে তারা আমরা সবাই মিলে বিজিবিকে জানাই। বিজিবি আসে, বিজিবি তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে, বিজিবি তাদেরকে চিঠি দিয়েছে। তো এই কথাই বলছে যে আমরা আমাদের পরিবেশ বা পরিস্থিতি সব কিছু ঠিক করে আপনাদেরকে জানাচ্ছি, তো ফেরত দেওয়ার কথা আশ্বাস দিয়েছে। পরে পাবলিক ও পারেরও দুইজন আর কি ছেলে আটকে রাখছে আর কি, ফিলিপ সরেন আর হচ্ছে অবিনাশ সরেন। এখন 5 তারিখের পর থেকে, হাসিনা যাওয়ার পর থেকে বিএসএফ বর্ডার বিএসএফ অনেক বাড়িয়ে দিয়েছে, উগ্র হয়ে গেছে আর কি। কথাটা বলছেন না, মানে তাদের মাটি মানচিত্র খুঁজতেই দিবে না। 150 ফিট যে আন্তর্জাতিক আইন ছাড়া আছে, হ্যাঁ, সেটা সম্পর্কে ওকিবহাল ওরা এখন বর্তমান আর কি, আগে সেরকম ছিল না। সীমান্তে এমন ঘটনায় দুই দেশের সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনাও চলছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির ধর্মজন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার রেজাউল করিম। শিহাব ইসলাম, এটিএন নিউজ।